দর্শক আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব সহ জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং সেই মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এই মামলাটি করেছিল বাবুল সর্দার চাকারি। তিনি বাদী হয়ে এই মামলাটি করেছিলেন। মামলাটি হয়েছিল এইভাবে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা নিয়ে এই মামলাটি করা হয়েছিল। মামলাটির বাদী ছিলেন বাবুল সর্দার চাকারি। তিনি গতকালকে গ্রেপ্তার হয়েছেন, র্যাব তাকে গ্রেপ্তার করেছে। আমরা ইতিমধ্যেই দেখেছি সেই বাবুল সর্দার চাকারির যে ফেসবুক পেজে গিয়ে দেখেছি যে তার সাথে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিভিন্ন ছবি আমরা দেখেছি। এছাড়াও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি সাবেক বিপি নুরুল হক নূরের সাথেও তাদের ছবি দেখেছি। এই ছবিগুলো দেখে আমাদের এতটুকু বোধোদয় হয়েছে যে এই যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেই মামলাটি বোকাস এবং ভুয়া। কারণ তিনি যদি এত বড় মাপের মানুষ হয়ে থাকেন তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, এই একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে জাগে যে তিনি যাদের বিরুদ্ধে মামলা করেছেন সেই বাদীকে কেন র্যাব গ্রেপ্তার করেছে এই বিষয়টি। এছাড়া বিপি নূর, আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে বিপি নূরের সাথে যে তার ছবি আমরা সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে দেখেছি, সেখানে আমরা মনে করছি যে তাদের মধ্যে একটা যোগসাজশ আছে। তা না হলে হঠাৎ করে কেন এত আগ্রহী হয়ে জিএম কাদের বা জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন বা দেখেছেন যে বিপি নূরের ছাত্র সংগঠন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে ছাত্র জনতার ব্যানারে, এবং তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু আগুন দিয়েছিল। এবং এই যে মামলাটা, তারপরেই কিন্তু এই মামলাটি হয়েছিল। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে বিপি নূরের সাথে যিনি বাদী তার একটা ছবি, এবং তার কার্যালয়ে এসেছেন বিপি নূর, তাদের কার্যালয়ে এসেছেন বাংলাদেশ পিপলস পার্টি নামে একটা পার্টি, সেই পার্টির কার্যালয়ে বিপি নূর এসেছেন। তার মানে এর সাথে এই মামলার সাথে বিপি নূর বা আওয়ামী লীগের উপর মহলের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। যাই হোক, যে বিষয়টি আপনাদের জানানোর দরকার ছিল যে যিনি জিএম কাদেরের বিরুদ্ধে মামলা করেছেন সেই বাদী র্যাবের হাতে আটক হয়েছে, অ্যারেস্ট হয়েছে। এছাড়া আপনাদের অন্য আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে জাতীয় পার্টির চেয়ারম্যানের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সাথে বৈঠক হয়েছে। সেই বৈঠকে কে কে উপস্থিত ছিল, কারা উপস্থিত ছিল, সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরের সৌজন্য সাক্ষাৎ। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও ইউনিয়নভুক্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার বিকেলে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক হয় বলে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে উল্লেখ করা হয়েছে। জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, ব্যারিস্টার মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মাওলা বৈঠকে উপস্থিত ছিলেন। হাইকোর্টের 3 জন বিচারপতি পদত্যাগ করেছেন। এরা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি একেএম জহুরুল হক। মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এই 3 জন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর 2019 সাল থেকে তাদেরকে বিচারিক কার্যক্রম থেকে দূরে রাখা হয়েছিল। মানে 2019 সালে তাদের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ওঠে। ওই অভিযোগ ওঠার পরে তাদেরকে বিচারিক কার্যক্রম থেকে আলাদা করে রাখা হয়েছিল। আজকে তারা এই 3 জন বিচারক পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নির্বাচিত হলে বিএনপি একা দেশ চালাবে না জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন যে বিএনপি নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করে দেশ চালাবে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা
দেশ চালাবো না, একটা সমস্ত দল নিয়ে যারা আমাদের সাথে আন্দোলন করেছে তাদের নিয়ে দেশ চালাবো। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব একথা বলেন। তিনি আরও বলেন, সমস্যাটা কোথায়, সন্দেহটা কোথায়? সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। তিনি উপদেষ্টাদেরকে বলেন যে সন্দেহ কিন্তু আপনাদের উপর আসতে শুরু করেছে। আর তিনি বলেন যে আমরা চাই আপনারা সফল হন, তাদের সাফল্য মানে আমাদের সাফল্য, তারা ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হব। আমরা চাই না শেখ হাসিনা আবার ফিরে আসুক, আমরা চাই না আওয়ামী লীগ দুঃশাসন আবারও দেশে ফিরে আসুক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেন, দ্রুত নির্বাচন কেন করতে বলছি? বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য? নো, দ্রুত নির্বাচন না হলে এই সমস্ত সমস্যা বাড়বে। দ্রুত নির্বাচন দিলেই দেশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন করছি তো নিজের স্বার্থে না। বিএনপির মহাসচিব বলেন যে নির্বাচন করছি তো নিজের স্বার্থে না, দেশের স্বার্থে আমরা নির্বাচন করছি। সংস্কারের প্রস্তাব তো আমরাই দিয়েছি, যে দেখেন কোনটা নেবেন কোনটা নেবেন না। এই হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশের বাইরে কাছে যেখানে আছেন, আশা করি সবাই পরিবারজন নিয়ে সবাই সুস্থ এবং ভালো আছেন। দর্শক, আগামী ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।